আজকে একটা ডেজার্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, সিমুইর পায়েস। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করি। প্রথমে 50 গ্রাম মতন একটা সিমুই নিয়ে নিয়েছি, সরু সিমুই এটা। আর হচ্ছে এটা 75 গ্রাম মতন চিনি, কিছুটা কিশমিশ, কাজু অ্যাড করতে পারেন, আমার কাছে ছিল না। 3টে মতন তেজপাতা আর কয়েকটা এলাচ, আর 2 চামচ মতন ঘি। আর এখানে 500 ml দুধ, লিকুইড দুধ প্রথমে জাল দিয়ে দিয়েছিলাম। তারপর কড়াইতে 2 চামচ ঘি দিয়ে দিয়েছিলাম। ঘিয়ের মধ্যে ওই এলাচগুলো ফাটিয়ে দিলাম, আর কয়েকটা কিশমিশ আর তেজপাতা দিলাম। কাজুটা বললাম প্রথমেই ছিল না বলে দেওয়া হয়নি, আপনারা কাজুটাও দিয়ে দেবেন, দিয়ে ভেজে তুলে রাখতে পারেন, আমি একটা সাইডে রেখেছি। তারপর সিমুইগুলো দিয়ে হালকা লালচে, মানে বেশি লাল করব না, হালকা লালচে করে ঘিয়ের মধ্যে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, হয়ে গিয়ে আমি কিছুটা দুধ দিয়ে দিয়েছিলাম, মানে 500 ml পুরোটা দুধ আমি দিইনি, 1 বাটি মতন দুধ সরিয়ে রেখেছিলাম। তো পুরোটা দুধ দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসটা এই যে ফুটে গেছে, এবার গ্যাসটা মিডিয়াম রেখে ঢাকা দিয়ে দেবো, যাতে সিমুইগুলো একটু সেদ্ধ হয়ে যায় ভালো মতন। দেখুন সিমুইগুলো ঘন হয়ে গিয়ে সেদ্ধও হয়ে গেছে। এরপর আমি ওই 75 গ্রাম চিনিটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে চিনিটা গলে গেলে একটুখানি জাস্ট কয়েক সেকেন্ড দেবো, মানে ফুটাবো। ফুটিয়ে আমার সিমুইর পায়েস একদম রেডি হয়ে গেছে। তো আপনাদের এই সিমুইর পায়েস রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর যে 1 বাটি দুধটা রেখে দিয়েছিলাম সেটা আমি লাস্টে ঢেলে মিশিয়ে নিয়েছিলাম, তাই একটু ঘন থেকে একটু পাতলা হয়েছে, নাহলে খুবই ঘন হয়েছে। তো ওটা আপনারা সিমুইটা ঠান্ডা হয়ে গেলে তখনই কিছুটা দুধ দিয়ে মিশিয়ে নেবেন। তো দেখুন আমি লুচি আলুর তরকারির সঙ্গে সার্ভ করেছি। দেখা হচ্ছে নতুন একটা রান্নার রেসিপি। টাটা।